আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই অনেক ভালো আছেন। নতুনভাবে সিম ক্ষেত আপনার কিভাবে রোপণ করলে আপনি ভালো সিম ফসল আসবে, আমি এই কৃষক বাহির থেকে একটু আপনার বিষয়টা জানবো। উনি কিভাবে এটার ফসলটা কতদিন হয়েছে লাগাইছে, কেমন ফলন আসতেছে, এই জিনিসটা বাইর থেকে একটু জানার চেষ্টা করবো। আপনার নাম কি? আব্দুল রহিম। আব্দুর রহিম না? জি। তো এই সিম ক্ষেতটা কতদিন হয়েছে আপনার যে এই লাগাইছেন? যে আজ 2 মাস। 2 মাস হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম, এই যে নতুন করে এই যে মাটির স্তূপটা দিচ্ছেন, চতুর্দিকে আবার পানি, এই যে মাটির স্তূপটা দিচ্ছেন, হ্যাঁ, চতুর্দিকে পানি, এটার কারণ কি? এটার কারণ মানে এটা ডোব জায়গা বলে পানি উঠবে বলে ওই জায়গা উঁচা করেছে ওই জন্য। পানি উঠবে বিলে আর ওই জায়গা মানে পানির থেকে বাঁচার জন্য আর কি। পানির থেকে বাঁচার জন্য। জি। আচ্ছা, পানির থেকে এটা কি পানি সব সময় থাকে জমিটা? হ্যাঁ, পানি ডিপ কল আছে চালু হয়, হ্যাঁ। পানি সব সময় থাকে। আচ্ছা, পানিটা থাকলে কি আপনার এক্সট্রা কোনো পানি দিতে হয় এটার গোড়াতে? হঠাৎ বেশি শুকা গেলে একটু পানির জল দিতে হয়, পানি দিতে হয়। মানে একটু দিতে হয়, হ্যাঁ, হ্যাঁ, মানে দিলেও একটু হয় না দিলেও হয়। দিলেও হয়। মানে সারটা একটু করার জন্য আর কি। আচ্ছা, এটা কি সার দিচ্ছেন এটা গোড়াতে? এই আপনার ডেপ সার, ছাতু, এই জিপ সার আর এই আপনার ওই অন্য পাউডার দিছি আর কি। আচ্ছা, এই যে গাছগুলি লাগাইছেন 2 মাস হইলো, জি। 2 মাসের ভিতরে আপনারা এখন ফুল আইছে, জি। এখন কি ফলন ধরতেছে? হ্যাঁ, ধরবে, এখন ধরতেছে। এখন ধরতেছে। দৈনিক কত কেজি পারতে পারবেন একটা আশা আছে? মানে 7 দিন পর পর 10 মণ, 8 মণ, 9 মণ এমন উঠবে, এক সপ্তাহ পর পর। এক সপ্তাহ পর পর? হ্যাঁ, এখন না আর কি, দেরি আছে। এটা হলো শীতকালীন ক্ষেত, এটা শীতকালীন ক্ষেত, কিন্তু আমরা জোর করে লাগাই, এখন যা ধরে তাই লাভ। যা ধরে তাই লাভ। হ্যাঁ, হ্যাঁ। তারপর তো প্রচুর ফুল আসছে এখন। ফুল আরো আসছিল, তো- মানে বৃষ্টি আচ্ছা আচ্ছা, হয়ে গেছে, পচে গেছে। পচে গেছে। তো আপনি কি চান সারা বাংলাদেশের মানুষ এভাবে ফলন যদি হয় তাহলে সকলে কম রেটে পাবে, 100 সবজি বার, কম রেটে 100 পাবে না? 100 বার। তো আপনি কি চান যে সকলে এটা লাগুক? হ্যাঁ, আল্লাহর রহমত সকলেই করুক, লাগাক। আচ্ছা। তাতে আমি খুশি। খুশি যে হ্যাঁ, আপনার ভালো আমি করি, ফলন, আরেকজন করে, কাজের পার থাক, মানুষ উন্নতি হোক। উন্নতি হোক। হ্যাঁ, জি। আচ্ছা, তো এইভাবে সারা বাংলাদেশের মানুষ যদি লাগায় তাহলে অনেক সবজির দাম অনেক কম হয়ে যাবে না? 100 বার, 100 বার। একদম কম হয়ে যাবে। জি। তো আমি মনে করি, আপনিও মনে করেন যে সবাই সবজি লাগাইতে হবে। হ্যাঁ। সবজি লাগানোর বিকল্প কোনো কিছুই নাই। না না না, খেত জমাতে হবে, কারোর দোষ দিলাম। হ্যাঁ, কারণ নিজে কর্ম করতে খাতে হবে। নিজে কর্ম করে খাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনি কি চান যে নিজে কর্ম করে খাইলে মানে কারোর উপর নির্ভরশীল না হওয়াটা ভালো, জি, জি, হ্যাঁ, হ্যাঁ। আর শরীর 100 ভালো বার থাকে? হ্যাঁ, শরীর ভালো, সবকিছু ভালো, চিন্তা থাকে না, মাথায় কোনো টেনশন থাকে না। এই সবজির উপরে থাকলে বা যে কোনো কাজের উপর থাকে, যে কোনো কাজের উপরে হ্যাঁ, থাকে। জি, জি, জি। আচ্ছা আচ্ছা, তো আপনার নামটা জানি কি? আব্দুল রহিম। আব্দুর রহিম। রহিম ভাই, আপনার এই কৃষি কি দেখে আমার এত ভালো লাগছে। আপনার মতো সারা বাংলাদেশে কৃষি কোনো কাজ নিয়ে কিন্তু হিংসা নাই। না না, জি না। হ্যাঁ, ঠিক না? প্রত্যেকটা মানুষ কাজ করাই উচিত। কাজ করলে মানুষের ঝামেলা থাকে না, গোলমাল থাকে না, কোনো কোনো রাজনীতি থাকে না, কোনো থাকে না, কর্মের উপর সব ইয়েস। নির্ভর করে। আচ্ছা, কর্মরূপে সুন্দর হ্যাঁ, থাকে, হ্যাঁ, সুন্দর থাকে মানুষ। সুন্দর থাকে মানুষ, গেলজাম হয় না। জ্ঞানদাম হয় না। হ্যাঁ, হ্যাঁ। তো আশা করি এই রহিম ভাই একদম সহজ সরল একটা মানুষ, আমার কাছে ভালো লাগছে। উনি কৃষিকে অনেক ভালোবাসে বিদে কৃষি করতেছে মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। তো আপনারা সকলে যেখানেই থাকবেন আপনারা কৃষি করবেন। এই রহিম ভাইকে আমার অনেক ভালো লাগছে। আপনারা সকলে রহিম ভাইয়ের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও আপনারা দেখবেন, আপনারা দেখে উপকৃত হবেন, যে আপনারা অন্যকেও উৎসাহ করবেন, নিজেও লাগাবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।